আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব, যারাই দাবি করে আমি আল্লাহর উপর ঈমান রাখি, পরকালের উপর ঈমান রাখি, এমন দাবি যারাই করে, ঈমানের দাবি যারাই করে, তাদেরকে আপনি পরীক্ষা করবেন। একটা বিষয় দিয়ে তাদের ঈমানটাকে মাপবেন, দেখবেন আপনি নবীকে তারা তাদের মা বাবার থেকে বেশি ভালোবাসে কিনা, আপনি হাবিবকে তারা তাদের সন্তান থেকে বেশি ভালোবাসে কিনা, আপনি নবীকে তারা তাদের নিজের জীবন থেকে বেশি ভালোবাসে কিনা, তামাম দুনিয়ার সকল কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসে কিনা। যদি আপনাকে তারা সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে দিব 5টা নিয়ামত। কয়টা নিয়ামত? আবার ভালো করে বুঝেন। সূরাতুল মুজাদালা, সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতে আল্লাহ মাত্র একটা কাজ করার কথা বলেছেন। এই একটা কাজ যদি ঠিকমতো আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে 5টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। কাজটা হচ্ছে কি? নবীজিকে সবকিছুর উপরে ভালোবাসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর এটার বিকল্প কোনো কিছু নাই। এই আয়াতের মাফহুম থেকে বুঝবেন, এই এক ভালোবাসাকে কেন্দ্র করে আল্লাহ সকল নিয়ামত দান করেন। এটা যদি ঠিকমতো আদায় করতে না পারেন, ঈমানও রাখবেন না আল্লাহ। কাজটা হচ্ছে নবীজিকে জীবনের থেকে বেশি ভালোবাসা, নবীজিকে মা বাবার থেকে বেশি ভালোবাসা, এক কথায় সব কিছুর ঊর্ধ্বে নবীর ভালোবাসাকে স্থান দেওয়া। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। এই ভালোবাসা যদি নিশ্চিত হয়, ঠিকঠাক হয়, সব কিছুর ঊর্ধ্বে যদি নবীকে ভালোবাসতে পারি, আল্লাহ আমাদেরকে দিবেন 5টা নিয়ামত। কয়টা? সবাই আবার বলেন, কয়টা? 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহর হাবিবকে কেউ যদি সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসতে পারে, তার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে পারে, তার মা বাবার থেকেও বেশি ভালোবাসতে পারে, তাম দুনিয়ার মানুষ থেকে যদি নবীজিকে সে ভালোবাসতে পারে, আমি আল্লাহ নবীর ভালোবাসায় খুশি হয়ে তার অন্তরে আমি আল্লাহ নিজেই ঈমানটারে লিখে দিব। 1 নম্বর নিয়ামত ঈমান। 1 নম্বর নিয়ামত কে লিখে দিবেন? কাতাবা, আই কাতাবাল্লাহ। আল্লাহ নিজে আপনার অন্তরে ঈমান লিখবেন। কখন? যখন আপনি নবীজিকে সব কিছুর উপরে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর নিয়ামত আল্লাহ বলেন, ওয়াইয়াদাকুম বিরূহিম মিন। নবীজিকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারো, তাম দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে যদি নবীরে ভালোবাসতে পারো, তোমার মা বাবার থেকেও যদি নবীরে বেশি ভালোবাসতে পারো, তোমার সন্তান থেকে যদি বেশি নবীরে ভালোবাসতে পারো, তোমার জীবন থেকেও যদি নবীরে বেশি ভালোবাসতে পারো, তাহলে আল্লাহ বলেছেন, আমি আমার নবীর ভালোবাসায় সন্তুষ্ট হয়ে তোমার বিপদ দূর করার জন্য আসমান থেকে তোমার নামে ফেরেশতা নামাবো। আসমান থেকে আপনার জন্য ফেরেশতা নামবে। নিয়ামতটা ছোট না বড়? সবাই বলেন একটু জোরে। আওয়াজ দিলে তো ক্ষতি নেই, ক্ষতি আছে? আসমান থেকে আপনার জন্য ফেরেশতা দুনিয়াতে নামা, নিয়ামতটা ছোট না বড়? এটা কয় নাম্বার? 2। 3 নাম্বার আল্লাহ বলেন, আয়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহর হাবিবকে কেউ যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারে, কেমন ভালোবাসা? ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। মা বাবার থেকেও নবীরে বেশি ভালোবাসতে হবে, সন্তান থেকেও বেশি, ভাই বোন থেকেও বেশি, তাম দুনিয়ার সবার থেকে যদি নবীরে বেশি ভালোবাসতে পারেন, নবীর এই ভালোবাসার বিনিময়ে কিয়ামতে আল্লাহ আপনারে জান্নাত দিবে। কথা কার? কিছু সত্য, কিছু মিথ্যা, পরিপূর্ণ সত্য না? কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে। সেই আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার নবীর ভালোবাসার বিনিময়ে তোমাদের ঈমান দেই। নবীকে ভালোবাসলে আসমান থেকে ফেরেশতা নামাই, নবীকে ঠিক মতো ভালোবাসলে ওই ভালোবাসা দিয়ে কিয়ামতে আমি জান্নাতটাও দিই। 4 নাম্বার নিয়ামত আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাম দুনিয়ার মানুষ চায় আল্লাহ তার উপর রাজি থাকুক, সন্তুষ্ট থাকুক, সবাই চায় আল্লাহ আমার উপর খুশি থাকুক। আর আল্লাহ বলেন, কোন কাজে আমি আল্লাহ খুশি হই? শোনো, যদি তুমি নবীজিরে সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসো, আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা কয় নাম্বার? 4। এবার 5 নাম্বার আল্লাহ বলেন, মুজাদালার আয়াত, উলাইকা হিজবুল্লাহ। যারা আমার নবীরে ঠিকঠাক মতো ভালোবাসবে, সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসবে, পাগলের মতো ভালোবাসবে, অন্ধভাবে ভালোবাসবে,
কিয়ামতের ময়দানের আগেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন সুসংবাদের অধীনে আনবো, তা হচ্ছে আমার দল। আমার দল কি? যারা কবরে কোনো আযাব হবে না, 50,000 বছরের কিয়ামতের মাঠে কোনো কষ্ট হবে না, নবীর সাথে যারা জান্নাতে থাকবে ওই তালিকায় তাদেরকে আমি অন্তর্ভুক্ত করব। ওই তালিকায় যেতে রাজি আছি না নাই? তাহলে কি করতে হবে? কথা বলেন। নবীকে ভালোবাসার মতো ভালোবাসতে। এবার এক এক করে দেখেন, আমরা ঈমান চাই কি চাই না? নবীকে ভালোবাসার কোনো বিকল্প আছে? আল্লাহ বলেন নবীকে ভালোবাসো, তারপরে আমি আল্লাহ নিজে ঈমান লিখে দিব। সুবহানাল্লাহ কও। আল্লাহর সাহায্য চাই কি চাই না? দুনিয়ার কোনো বিপদে আসলে, বিপদে পতিত হলে আল্লাহর সাহায্য চাই কি চাই না? আল্লাহ স্পষ্ট বলেছেন নবীকে ভালোবাসো, তারপর সাহায্য আসবে। সব মানুষ জান্নাত চায়, আল্লাহ বলে দিয়েছেন নবীকে ভালোবাসলে জান্নাতটাও পাওয়া যায়। আল্লাহর রাজি খুশি কে না চায়? সবাই চায় আল্লাহ আমার উপর রাজি থাকুক। স্পষ্ট আল্লাহ বলেছেন নবীকে যারা ঠিক মতো ভালোবাসবে আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? সবাই বলেন। কাজ করতে হবে কয়টা? 3টা। কয়টা? একটা। কয় 3টা? আমি বলছি 3টা, আপনিও বলেন 3টা। কাজ করতে হবে একটা। এই কাজটা দিয়েছেন কে? পুরস্কারগুলো দিবেন কে? সূরাতুল মুজাদালা। বলেন সূরাতুল 114 সূরার একটা সূরা। তো আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই সিরিয়ালের সূরাগুলো জিজ্ঞেস করবেন আপনাকে। আজকে মুখ দিয়ে বের হয় না, কারণ এই মুখে আজেবাজে সব নাম, এই অন্তরে আজেবাজে সব নাম রাখতে রাখতে কোরআনের সূরাগুলো রাখার জায়গা খুঁজে পাই। বড় নিন্দনীয় বিষয়। আল্লাহ ক্ষমা করুক, বলে না আমিন। কোরআনের বিষয় আল্লাহ আপনাদের সবাইকে ধরবেন কিয়ামতের মাঠ। এটা আল্লাহর কালাম, আল্লাহর নিজস্ব কালাম আমানত স্বরূপ আমাদের কাছে দিয়েছেন নবীজির মাধ্যমে। 4টিখানি কথা নয়। সূরাতুল মুজাদালা। বলেন সূরাতুল 22 নম্বর আয়াত। কোন প্রেক্ষিতে আল্লাহ আয়াতটা নাজিল করেছেন এটা দেখলে আমরা বুঝতে পারবো সাহাবীরা কেমন পাগলের মতো নবীরে ভালোবাসত। 2 জন সাহাবীর কাজে সন্তুষ্ট হয়ে আল্লাহ আয়াতটা দিয়েছেন। কয়জন সাহাবী? একজন উহুদের যুদ্ধে নবীর পক্ষে জিহাদের ময়দানে নামলেন, আর ওই সাহাবীর আপন বাবা নবীর বিরুদ্ধে কাফেরদের পক্ষে নামলেন। ছেলে নবীর পক্ষে, বাবা নবীর বিরুদ্ধে, মুখামুখি সংঘর্ষ। তো যুদ্ধের ময়দানে নিয়মিত যে যাকে সুযোগ পায় হত্যা করা। 2বার বাবা সুযোগ পেল সন্তানটাকে হত্যা করার জন্য। সন্তানের হাতে কোনো তরবারি নাই, বাবার হাতে তরবারি। ইচ্ছা করলে বাবা মস্তক ফেলে দিতে পারে। বাবা চিন্তা করলেন আমার নিজের সন্তান আমি হত্যা করব, হতে পারে না। অন্যদিকে ফিরে চলে গেলেন, সন্তানকে বাঁচার সুযোগ দিয়ে দিলেন। এরকম কয়বার? 2বার। মনোযোগ আছে তো সবার? 3 নম্বর বার সুযোগ পেল সন্তান উল্টা। এবার বাবার হাতে তরবারি নেই, সন্তানের হাতে তরবারি। সুযোগ পাওয়ার সাথে সাথে বাবার গর্দানের উপর তরবারিটা রেখে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বাবা বলে, 2বার একটু আগে সুযোগ পেয়েও আমি তোরে মারলাম না, ছেড়ে দিলাম। 3য়বার সুযোগ পেয়ে আমার গর্দানের উপর তুই তরবারি ধরলি, এটাও ভুলে গেলি আমি তোর বাবা, জন্ম দিয়ে তোকে আমি দুনিয়ায় আনলাম, লালন পালন করে এতটুক পর্যন্ত নিয়ে আসলাম, আজকে সন্তান হয়ে বাবার গাদের উপর তরবারি। কত বড় জঘন্য কথা। সন্তান জবাব দেন, আর আল্লাহর কাছে এই জবাবটা কত ভালো লেগেছে দেখেন। সন্তান বাবাকে বলেন আপনি আমার বাবা, আমি অস্বীকার করি না, আপনাকে আমি ভালোবাসি, তাতেও কোনো সন্দেহ নাই। কিন্তু আজকের এই ময়দানে এই পরিচয়ের চেয়েও আরো একটা বড় পরিচয় আমার আছে। আপনার সন্তানের থেকেও বড় পরিচয়, আমি নবীর গোলাম হয়ে এই ময়দানে নেমেছি। আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার থেকে কয়েক কোটি গুণ বেশি ভালোবাসি রাসূলকে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমার বাবা, আপনার জন্য ভালোবাসা আমার আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যার ভালোবাসায় বন্ধ, যার ভালোবাসায় জীবন কোরবান করতে পারি, সে আপনি না, সে আমার রাসূল। আমি রাসূলের পক্ষে, আপনি নবীর বিরুদ্ধে। নবীর পক্ষের কোন ব্যক্তির প্রধান দায়িত্ব হচ্ছে দুশমনের রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এই কথাটা বলেই আপন বাবাকে আঘাত করে মাথাটা মাটিতে ফেলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, আলাউ কানু আবাআকুম আও আবনাআকুম আও ইখওয়ানাকুম আও আশীরাতাকুম
হাবিব দেখেন কেমন পাগলের মতো আপনারে ভালোবাসে, যেই ভালোবাসার কাছে বাবার কোনো দাম নাই, সন্তানের কোনো দাম নাই, কারো কোনো দাম নাই। আপনার ভালোবাসাকে বিসর্জন দিবে না, নিজের পাপন বাবাকেও হত্যা করতে পারে। এই রকম অন্ধের মতো যে আপনাকে ভালোবাসবে কিয়ামত পর্যন্ত, কেউ যদি এই সাহাবীর মতো আপনারে ভালোবাসে, আমি আল্লাহ তার জন্য আসমান থেকে 5টা নিয়ামতের ঘোষণা দিয়ে দিলাম। কয়টা নিয়ামত? কাজ করতে হবে কয়টা? যতজন আছে প্রত্যেকেই বুঝে যেতে হবে কাজ কয়টা। সূরাতুল মুজাদালা, একটা কাজে আল্লাহ 5টা পুরস্কার দেন। কাজটা হচ্ছে নবীকে ভালোবাসার মতো ভালোবাসা। নবীর ভালোবাসার কথা কোরআনে আছে না নাই? কোন সূরা? মুজাদালা। কারণ অনেক ভাই এখন বলে, আমাদের দেশের বক্তা, নবীকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে, এই কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনে আছে না নাই? বলতে পারবেন না ইনশাআল্লাহ? অন্তত বাংলাটা তো বলতে পারবেন যে 3 নম্বর পুরস্কার আল্লাহ নিজে বলেছেন, ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। নবীজিকে যে ঠিকঠাক মতো ভালোবাসবে, এই ভালোবাসাই তাকে জান্নাতে নিয়ে যাবে। দ্বিতীয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যার কাজে সন্তুষ্ট হয়ে আল্লাহ আয়াত নাযিল করলেন। একদিন আবু বকর তার আপন বাবা আবু কুহাফার সামনে বসে কথাবার্তা বলছেন। কথার মাঝখানে হঠাৎ আবু কুহাফা আল্লাহর হাবিবকে তুলে একটা গালি দিয়ে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। কি করলেন? গালি দিলেন। গালি শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুন্দর চামড়ার চেহারাটা লাল বর্ণ হয়ে গেল, বিবর্ণ হয়ে গেল। কারণ যেই বাবাকে তিনি ভালোবাসেন তার থেকে 1000 গুণ বেশি তো ভালোবাসেন নবীজিকে, সেই নবীজির বিরুদ্ধে আপন বাবা কথা বলেছে। নাউজুবিল্লাহ কোন। আবু বকর একবার ডানে তাকায়, আবার বামে তাকায়। বাবা বুঝতে পারে না, কিন্তু আবু বকরের চিন্তা হলো, যেই অপবিত্র মুখ দিয়ে আমার বাবা নবীকে গালি দিয়েছে, সেই মুখের সাউন্ড যে কোনো মুহূর্তে বন্ধ করে দেওয়া দরকার, যাতে আর একটা বেয়াদবিও আমার রাসূলের শানে করতে না পারে। আল্লাহু আকবার বলেন। এর মাঝেই বাবা আবার আল্লাহর হাবিবের নাম তুলে আরেকটা গালি দিয়ে দিলেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাফাতিহুল গায়ব হাদিসটা বর্ণনা করেন। ইমাম ইবনে কাসির তাফসিরে ইবনে কাসির হাদিসটা বর্ণনা করেন। এবার দুইটা গালি যখন দিয়ে দিল, আবু বকর পিছনের দিকে ফিরলেন, ফিরে দেখেন খেজুরের শক্ত একটা লাকড়ির মতো কি দেখা যায়। দ্রুত পিছনে চলে গেলেন, লাকড়িটা হাতে নিলেন। বাবা কিছুই বুঝে উঠতে পারলো না। মুহূর্তের মধ্যে কাল বিলম্ব না করে আবু বকর সিদ্দিক বাবার সামনে এসে বাবার নাক এবং কপাল বরাবর জোরে আঘাত করলেন। আঘাতের সাথে সাথে বাবার নাকটা ফেটে গেল, কপাল ফেটে গেল, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে বাবা মাটিতে লুটে পড়লেন। এমন ভালোবাসায় ভক্ত মন্দমুক্ত রাসূলুল্লাহ আবু বকর একটা বারের জন্য আর বাবার দিকে তাকালেন না, অন্যদিকে ফিরে আবু বকর চলে গেলেন আরেক জায়গায়। সুবহানাল্লাহ কোন। আঘাত করলেন, আঘাতের পর ফিনকি দিয়ে রক্ত বের হলো, মাটিতে লুটে পড়লেন। এরপরও আবু বকর একটা বারের জন্য বাবার দিকে তাকান। কারণ যেই নবীর বিরুদ্ধে, যেই নবীকে জীবন দিয়ে ভালোবাসি, ওই নবীর বিরুদ্ধে যেই কথা বলুক তার সাথে আর কোনো সম্পর্ক চলে। কি হয়েছে আমার বাবা যখন নবীর বিরুদ্ধে কথা বলেছে, তখন আর এই পরিচয় নাই। আল্লাহ এটাই বলেছেন, যারা আপনাকে বাপের থেকেও বেশি ভালোবাসে, সন্তানের থেকেও বেশি ভালোবাসে, সবকিছুর ঊর্ধ্বে, নিজের দল, নিজের মত, নিজের নেতা, নিজের এমপি, নিজের মন্ত্রী, সবকিছুর ঊর্ধ্বে যারা আপনারে ভালোবাসবে, ওই ভালোবাসাকে সন্তুষ্ট করে আমি আল্লাহ 5টা নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। তো ভালোবাসতে হবে ভালোবাসার মতো, শুধু মুখে দাবি করলে হবে না। মুখে দাবি করবেন নবীকে ভালোবাসি, আবার যারা নবীর সাথে বেয়াদবি করবে ওই দলের সাথে সম্পর্ক রাখবেন, এই ভালোবাসার কোনো দাম আল্লাহর কাছে থাকবে? মুখে দাবি করবেন নবীকে ভালোবাসি, রাসূলুল্লাহর শানে কটূক্তি করা নূপুর শর্মার দল বিজেপির পক্ষে বাংলাদেশে দালালি করবেন, ওই দালালির পর আর আপনার ভিতরে ঈমান থাকতে পারে না। বরং আপনি শক্ত অবস্থান রাখতে হবে। যে দল, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধে কথা বলবে, ওই দলকে মৃত্যু পর্যন্ত ঘৃণা করার নামই ঈমান। ওই দলের পক্ষে কোনো কথা বলা যায়? বাংলাদেশে যারাই বিজেপি আর নূপুর শর্মাদের দালালি করবে, চোখ বন্ধ করে বলে দিতে পারবেন এরা কখনো রাসূলকে ভালোবাসতে পারে? এটা সম্ভব না। অনবরত যারা রাসূলুল্লাহর শানে
কটূক্তি করে, অপবাদ দেয়, তাদের পক্ষে কথা বলার পর ওই ব্যক্তির ভিতরে কখনো ঈমান থাকতে পারে না।